আমাদের আজকের আলোচনায় বিষয় হল পারফিউম বা সুগন্ধি। পারফিউম হল সুগন্ধিযুক্ত তরল যা শরীর, পোশাক বা অন্যান্য বস্তুতে মনোরম ঘ্রাণ তৈরি করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত প্রাকৃতিক বা সিনথেটিক সুগন্ধি তেল, অ্যালকোহল এবং জলের মিশ্রণে তৈরি হয়। পারফিউমের মূল উপাদানগুলো হল সুগন্ধি তেল, ফ্রেগ্রান্স অয়েলস। এগুলি ফুল, ফল, কাঠ, রজন, মশলা এবং অন্যান্য প্রাকৃতিক উৎস থেকে আহরিত হয় অথবা রাসায়নিকভাবে তৈরি সিনথেটিক উপাদানও হতে পারে। এগুলি পারফিউমের ঘ্রাণের মূল ভিত্তি। পারফিউম বিভিন্ন ঘনত্বে পাওয়া যায় যা তাদের সুগন্ধের তীব্রতা এবং স্থায়িত্বকে প্রভাবিত করে। সাধারণত পারফিউমের ঘনত্ব যত বেশি হয়, ঘ্রাণ তত তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়। কিছু সাধারণ প্রকারভেদ হল পারফিউম বা এক্সট্রাইড ডি পারফিউম। পারফিউম অর এক্সট্রাইড ডি পারফিউম এটি সবচেয়ে ঘন সুগন্ধি, সাধারণত 15–40% সুগন্ধি তেল থাকে। এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং তীব্র ঘ্রাণ দেয়। ও ডি পারফিউম, ইএইউ ডে পারফিউম ইডিপি, এতে প্রায় 10–20% সুগন্ধি তেল থাকে। এটি পারফিউমের চেয়ে কিছুটা কম তীব্র, কিন্তু এখনও বেশ দীর্ঘস্থায়ী। ও ডি টয়লেট, ইএইউ ডি টয়লেট ইডিটি, এতে সাধারণত 5–15% সুগন্ধি তেল থাকে। এটি হালকা এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। ও ডি কলোন, ইএইউ ডি কলোনি ইডিসি, এতে প্রায় 2–5% সুগন্ধি তেল থাকে। এটি সবচেয়ে হালকা এবং দ্রুত বাষ্পীভূত হয়। ও ডি পলন ফ্রেশ, ইএইউ ডি পলন ফ্রাইশ, এটিতে সাধারণত 1–3% সুগন্ধি তেল থাকে এবং এর স্থায়িত্ব খুব কম। পারফিউম শুধু ঘ্রাণের জন্যই নয়, এটি ব্যক্তিত্ব প্রকাশ, মেজাজ উন্নত করা এবং এমনকি স্মৃতি জাগিয়ে তোলার জন্যও ব্যবহৃত হয়। মধ্যযুগ, আনুমানিক ৫ম–১৫তম শতক। মধ্যযুগে ইউরোপে পারফিউমের ব্যবহার কিছুটা সীমিত হয়ে পড়ে, বিশেষ করে অন্ধকার যুগে। তবে ক্রুসেডের সময় ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যের সুগন্ধি ও পারফিউম তৈরির কৌশল সম্পর্কে পুনরায় জানতে পারে। ধীরে ধীরে রাজকীয় পরিবার এবং অভিজাত শ্রেণীর মধ্যে পারফিউমের ব্যবহার বাড়তে থাকে। ইসলামী বিজ্ঞানীরা পাতন প্রক্রিয়া এবং বিভিন্ন সুগন্ধি উপাদান নিয়ে যে গবেষণা করেছিলেন তা ইউরোপে পারফিউম শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরব বণিকদের মাধ্যমে বিভিন্ন প্রকার সুগন্ধি উপাদান ও তৈরি পারফিউম ইউরোপে প্রবেশ করে। আনুমানিক ১৪তম–১৬তম শতক। রেনেসাঁর সময়কালে ইতালিতে পারফিউম শিল্প নতুন করে জেগে ওঠে। ভেনিস এবং ফ্লোরেন্স পারফিউম তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। ক্যাথেরিন ডি মেডিসি যখন ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন তিনি তার সাথে ইতালির সুগন্ধি ও পারফিউম তৈরির কৌশল ফ্রান্সে নিয়ে আসেন। এর ফলে ফ্রান্সেও পারফিউম শিল্পের বিস্তার লাভ করে। ১৭তম ও ১৮তম শতাব্দী। এই সময়কালে ফ্রান্সে পারফিউম শিল্প একটি বিলাসবহুল শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্যারিস পারফিউমের প্রধান কেন্দ্রে পরিণত হয় এবং এখানে বিভিন্ন প্রকার সুগন্ধি তৈরি হতে শুরু করে। ল্যাভেন্ডার, রোজ এবং জেসমিনের মতো ফুলের চাষ বৃদ্ধি পায়, যা পারফিউম তৈরির প্রধান উপাদান ছিল। ব্যক্তিগত পরিচ্ছন্নতার ক্ষেত্রে পারফিউমের ব্যবহার আরও বাড়ে। মনে করা হয় এই সময়ে মানুষ নিয়মিত স্নানের চেয়ে পারফিউম ব্যবহার করেই নিজেদের সতেজ রাখত। ১৯তম শতাব্দী। এই শতাব্দীতে রসায়ন শাস্ত্রের উন্নতি পারফিউম শিল্পে বিপ্লব ঘটায়। কৃত্রিম সুগন্ধি উপাদান তৈরি হতে শুরু করে, যা পারফিউমের উৎপাদন খরচ কমিয়ে আনে এবং নতুন নতুন সুগন্ধ তৈরির সুযোগ সৃষ্টি করে। জার্মানি, ইংল্যান্ড এবং আমেরিকাতেও পারফিউম শিল্প বিস্তার লাভ করে। বিখ্যাত পারফিউম হাউস যেমন গ্যারলেন, হোবিগেন্ট এবং কটি এই সময়ে প্রতিষ্ঠিত হয়। ২০তম শতাব্দী এবং আধুনিক যুগ। এই সময়ে পারফিউম শিল্প আরও আধুনিক ও বাণিজ্যিক হয়ে ওঠে। বিভিন্ন ফ্যাশন ডিজাইনার এবং সেলিব্রিটিদের নামে পারফিউম বাজারজাত করা শুরু হয়। নতুন নতুন কৃত্রিম ও প্রাকৃতিক উপাদানের ব্যবহার, আকর্ষণীয় বোতল ডিজাইন এবং শক্তিশালী মার্কেটিং কৌশল পারফিউমকে একটি গ্লোবাল পণ্যে পরিণত করে। পারফিউম এখন আর শুধু বিলাসিতার বস্তু নয়, এটি ব্যক্তিগত পরিচর্যা ও আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন প্রকার সুগন্ধি যেমন ফ্লোরাল, ফ্রুটি, উডি, স্পাইসি ইত্যাদি তৈরি হয় এবং মানুষের রুচি ও পছন্দ অনুযায়ী তারা এটি ব্যবহার করে। পারফিউমের এই দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস সত্যিই অনেক আকর্ষণীয়, তাই না? বিভিন্ন সংস্কৃতি ও সময়ের সাথে সাথে এর ব্যবহার এবং উৎপাদনে যে পরিবর্তন এসেছে তা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে ইসলামী স্বর্ণযুগ পর্যন্ত এর ব্যবহার এবং উৎপাদনে কত পরিবর্তন এসেছে।
প্রাচীনকালে বিশেষ করে মিশর, মেসোপটেমিয়া, ভারত ও চীনে পারফিউম শুধু সুন্দর গন্ধের জন্যই ব্যবহার করা হতো না। এর একটা ধর্মীয় গুরুত্ব ছিল। দেবদেবীদের আরাধনা, বিভিন্ন আচার অনুষ্ঠান এবং এমনকি মমি তৈরির ক্ষেত্রেও সুগন্ধি অপরিহার্য অংশ ছিল। ভাবুন তো ৩,০০০ বছর আগের মানুষও সুগন্ধের প্রতি কতটা আকৃষ্ট ছিল। এরপর প্রাচীন গ্রিস ও রোমের সময়কালে পারফিউমের ব্যবহার আরও বিস্তৃত হয়। তারা এটাকে শুধু ধর্মীয় বা চিকিৎসার অনুষঙ্গ হিসেবে দেখত না, বরং এটা তাদের বিলাসিতা আর ফ্যাশনের প্রতীক হয়ে ওঠে। গোলাপ, মায়ের বা মশলার মতো প্রাকৃতিক উপাদান থেকে তারা সুগন্ধি তৈরি করত, যা তাদের জীবনযাত্রায় একটা নতুন মাত্রা যোগ করেছিল। ইসলামী স্বর্ণযুগ পারফিউমের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ইবনে সিনার গোলাপজল আবিষ্কার সত্যিই যুগান্তকারী ছিল, আর বাষ্প নিষ্কাশনের পদ্ধতি আবিষ্কারের ফলে পারফিউম তৈরির কৌশল আরও উন্নত হয়। ইসলামী বিজ্ঞানীরা বিভিন্ন সুগন্ধি ফুল ও উদ্ভিদের নির্যাস বের করার নতুন নতুন উপায় খুঁজে বের করেন, যা পরবর্তীকালে ইউরোপেও পারফিউম শিল্পকে সমৃদ্ধ করে। বিভিন্ন সভ্যতা এবং সময়ে এর ব্যবহার ও উৎপাদনে অনেক পরিবর্তন দেখা যায়। এর মূল দিকগুলো তুলে ধরা হল। প্রাচীন সভ্যতা, আনুমানিক ৩,০০০ খ্রিস্টপূর্ব, ৫০০ খ্রিস্টপূর্ব। প্রাচীন মিশরে পারফিউমের ব্যবহার ব্যাপক ছিল। তারা ধর্মীয় আচার অনুষ্ঠান, যেমন দেবদেবীর পূজা ও মন্দিরে সুগন্ধি দ্রব্য ব্যবহার করত। এছাড়াও সৌন্দর্য চর্চা এবং মমি তৈরির ক্ষেত্রেও বিভিন্ন সুগন্ধি তেল ও রেসিন ব্যবহার করা হতো। তাদের কাছে পারফিউম শুধু একটি সুগন্ধি ছিল না, এটি আধ্যাত্মিক ও পবিত্রতার প্রতীকও ছিল। মেসোপটেমিয়ার লোকেরাও পারফিউম ব্যবহার করত, যার প্রমাণ বিভিন্ন ঐতিহাসিক লিপিতে পাওয়া যায়। তারা বিভিন্ন গাছের নির্যাস ও মশলা ব্যবহার করে সুগন্ধি তৈরি করত। ভারত ও চীন, এই দুটি প্রাচীন সভ্যতাতেও সুগন্ধি দ্রব্যের ব্যবহার প্রচলিত ছিল। ধর্মীয় অনুষ্ঠানে এবং ব্যক্তিগত পরিচর্যায় বিভিন্ন প্রকার সুগন্ধি ব্যবহার করা হতো। প্রাচীন গ্রিস ও রোম, আনুমানিক ৫০০ খ্রিস্টপূর্ব খ্রিস্টীয় প্রথম শতক। গ্রিক ও রোমানরা মিশর এবং মধ্যপ্রাচ্য থেকে পারফিউমের ব্যবহার সম্পর্কে জানতে পারে। তারা পারফিউমকে তাদের বিলাসিতা ও ফ্যাশনের অংশে পরিণত করে। তারা গোলাপ, লিলি, মায়ের গন্ধরস এবং বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করে সুগন্ধি তেল ও মলম তৈরি করত। ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সামাজিক অনুষ্ঠানে এর ব্যবহার বৃদ্ধি পায়। ইসলামী স্বর্ণযুগ, আনুমানিক ৭ম-১৩তম শতক। ইসলামী বিজ্ঞানীরা পারফিউম শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তারা পাতন ডিস্টিলেশন প্রক্রিয়ার উন্নতি ঘটান, যার মাধ্যমে উদ্ভিদের নির্যাস থেকে বিশুদ্ধ সুগন্ধি উপাদান আলাদা করা সম্ভব হয়। এই সময়ে বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা গোলাপজল আবিষ্কার করেন, যা পারফিউম তৈরিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করে। ইসলামী বিশ্বে বিভিন্ন প্রকার ফুল, ফল ও মশলা থেকে উন্নত মানের পারফিউম তৈরি হতো এবং এটি বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ের পর থেকে পারফিউম তৈরির কৌশল আরও উন্নত হতে থাকে এবং এটি ধীরে ধীরে আধুনিক পারফিউম শিল্পের দিকে অগ্রসর হয়। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বইপড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপড়ি ইউটিউব চ্যানেল।